তো বন্ধুরা, ছাদে এলেই মনটা ভালো হয়ে যায়। নয়নতারা গাছগুলো দেখছো কত ফুলে ভর্তি হয়ে গেছে। আমি গরম পড়ার আগে একবার প্রুনিং করে দিয়েছিলাম। আর আমার এই ফুল ফুটলে সারা বছর আর ফুলের অভাব হয় না। ঠাকুরকে সাজিয়ে দিতে পারি আমি ফুলগুলো। আর ফুলের সাইজগুলোও কত সুন্দর হয়েছে। কিন্তু এখন আমি এই ফুলগুলোকে কেটে ফেলছি। কারণ কি বলতো, এখন এই ফুলগুলোর মধ্যে না বড় বড় দানা হয়ে গেছে, বীজ হয়ে গেছে, ফুলের সংখ্যাও কমে গেছে। ফুলের সাইজ হয়তো ভালো আছে, কিন্তু ফুলের সংখ্যাগুলো কমে গেছে। তাই যখনই ফুলের সংখ্যাগুলো কমে আসবে তখনই কি করতে হবে, এবং দানা হয়ে যাবে যখন গাছগুলোতে, তখন কি করতে হবে বলো তো, গাছগুলোকে হার্ড প্রুনিং করে দিতে হবে। যত তুমি হার্ড প্রুনিং করবে তত তুমি ওই ডগার কাছ থেকে আবার নতুন নতুন ফ্যাকড় বেরোবে। তার ফলে গাছটা কি হবে, আরও বুশি হবে, আরও সুন্দর হবে, হ্যাঁ, আরও ঝোপালো হবে। তাই আমি খুব কষ্ট হলে ওই ফুল সমেত গাছের ডালগুলোকে ছেঁটে ফেলছি। কষ্ট হচ্ছে কারণ প্রচুর ফুল এসেছে গাছগুলোতে, এবং এই যে ফুলগুলো এসেছে এই ফুলের যে দানাগুলো যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে এই ছোট ছোট নতুন চারা তৈরি হবে। আর এই দেখো, আমার গ্রো ব্যাগ রেডি করাই থাকে। যখনই ছাদ ঝাঁট দিয়ে বা গাছপালা ছাঁটাই করে যে পাতা পাতাগুলো, শুকনো বা কাঁচা পাতা, ঘাস যা আমি পাই বা আনাজের খোসা, সব আমি এই গ্রো ব্যাগগুলোতে জড়ো করি। আরও যেসব মানে আজকে আমি ঠিক করেই রেখেছি যে যেখানে যত তোমার নয়নতারা গাছ আছে তত তো সমস্ত গাছগুলোকে আমি একটু হার্ড প্রুনিং করে দেবো। এবার বর্ষা শুরু হয়ে গেছে মোটামুটি সব জায়গাতেই। তার ফলে কি হচ্ছে, এবার গাছপালাগুলো অনেক সতেজ হতে শুরু করবে। একটুই গাছপালাগুলো বাড়তে শুরু করবে বর্ষার জল পেয়ে। তখন কি হবে, ছাদটা আরও সুন্দর লাগবে। যখন এই গাছটা আরও ঝোপ হবে এবং ফুলে ভর্তি হয়ে যাবে, তখন দেখতে আরও ভালো লাগবে। এখন আমি কি করব, একটু গোড়াটা খুশে অল্প একটুখানি খাবার, পাতলা সর্ষে খোল পচা দিয়ে দেবো। আর যেখানে যেখানে আমার নয়নতারা গাছ আছে সবগুলোকে আমি হার্ড প্রুনিং করে দেবো। এর ফলে কি হবে, গাছটা আরও বুশি হয়ে যাবে। আর যত ওই পাতা জড়ো করা আছে এগুলো সব আমি এইরকম শুকোতে দিয়েছি। এগুলো আমি গ্রো ব্যাগের তলায় দেবো। তারপর মাটিটা চাপা দিয়ে দেবো, যার ফলে এটা ভালো কম্পোস্ট তৈরি হবে। আর এই ড্রাগন গাছের ফুলটা আমার দেখো, মানে ফলটা খুব ছোট মতন হয়েছে, কেন জানি না, অত্যধিক গরমের জন্য কি কিসের জন্য। আর আমি যখনই এই ড্রাগন ফল থেকে ফুলটাকে ছিঁড়তে চাইছি, 2-3 দিন হয়ে গেছে, কিন্তু দেখো ছিঁড়তে পারছি না। জানি না ফলটা আদৌ দাঁড়াবে কি কি হবে বুঝতে পারছি না। বাট দেখা যাক। এখনই মানে গাছের কি নিজস্ব স্বভাব আছে, সে নিজের মতন করে বেড়ে ওঠে। তাই তাকে বেশি টানা হেঁচড়া না করাই ভালো। ওই জন্য এইভাবেই রেখে দিলাম। দেখা যাক কিছুদিন বাদে যদি এটাকে ফুলটাকে সরিয়ে দিতে হয়, নাহলে কি বলো তো, ফলটা দাঁড়াবে না। ফলটাতে হয়তো পচন ধরে যেতে পারে। তাই জন্য ফুল ফুটলে ফলটাকে কিন্তু ওই ফুলটাকে কিন্তু 2-3 দিন বাদে কেটে ফেলে দিতে হয়। আর এই যাই হোক, দেখো এখানেও সাদা নয়নতারা গাছ আছে। যেখানে যেখানে চারা বেরিয়েছে সব গাছগুলোকেই আমি ছেঁটে ফেলছি। প্রচণ্ড ফুলে ভর্তি হয়ে আছে, কিন্তু তা সত্ত্বেও এগুলোকে আমাকে ছেঁটে ফেলে দিতে হচ্ছে। এইভাবেই গাছের পরিচর্যা, গাছের যত্ন, ছাদে এলে এক টুকরো ভালো লাগা, এইখানে ছাদে এলে দেখবে মনটা ভালো হয়ে যায়। আর এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই জানাবে, কমেন্টে লিখবে। আর কার কার ছাদ বাগান আছে, কারা কারা গাছ ভালোবাসো, কাদের বাড়িতে কি কি গাছ আছে, তারা কিভাবে মেনটেন করো, আমার সাথে শেয়ার করবে। আমিও তাহলে ইনফরমেশন পাবো। আমার যা যা নলেজ আছে তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, আজকে ছাদে শুধু ওই নয়নতারা গাছগুলোর পেছনেই পড়েছি আমি। গাছগুলোকে শুধু ধরে ধরে ছাঁটাই করছি। পরে একদিন এই অ্যাডেনিয়ামটাও মানে অনেক বড় হয়ে গেছে। অ্যাডেনিয়ামটাকেও আমাকে রিপোর্টিং করতে হবে, এর শেকড়টাকে, এর গোড়াটাকেও কেটে ছেটে এটাকেও করতে হবে বর্ষার আগে। আমি এইভাবে গাছগুলোকে আগে থেকে একটুখানি হার্ড প্রুনিং করে দিই। তার ফলে তাদের গ্রোথটা একটু কমে যায় এবং গাছটা বর্ষার পড়বে তখন সুন্দর সতেজ হয়ে ওঠে। আর এবার প্রচণ্ড গরমে বেশি সার খোল বা বেশি সারটারও দেওয়া উচিত নয়, গাছগুলো জ্বলে যেতে পারে। তাই প্লেন জল দিয়েই আমি ভালো করে চান করিয়ে দিই। আর মাঝে মাঝে দিন 15 বা সপ্তাহে একবার পাতলা করে গোবর
সার দিই বা খোল পচার জল দিই। এইভাবেই গাছগুলোকে আমি খুব বেশি রাসায়নিক সার প্রয়োগ করি না, যেহেতু আমরা প্রচণ্ড সব জায়গাতেই রাসায়নিক সার ব্যবহার করলে কী হয়, মাটিটা আস্তে আস্তে কী হয়, ওই সারেরই মানে সারটাই দিতে লাগবে, সারেরই অভ্যস্ত হয়ে যায়। ওই তোমার রাসায়নিক সার দিতেই হবে এমন হয়ে যায়, মাটির যে সহজ উপজাऊ ব্যাপারটা সেটা আর থাকে না। এই দেখো আজকে আমার এই সারাদিন